আপনি যখন গুগলে বা ক্রোমে বা এই জাতীয় কোনো ওয়েবসাইটে ভিজিট করেন, কোনো জায়গায় সার্চ করেন বা কিছু দেখেন, দেখবেন হঠাৎ হঠাৎ একটা করে পপ আপ আসে। সেই পপ আপে লেখা থাকে যে কুকিজ অ্যাকসেপ্ট করার জন্য, এবং একটা রিজেক্ট একটা অ্যাকসেপ্ট এরকম অপশান থাকে। কোথাও কোথাও তো অনেক অপশান থাকে না, বিভিন্ন রকমের থাকে। আবার একটু পরেই আপনি খেয়াল করে দেখেন নোটিফিকেশানের পপ আসে, অর্থাৎ নোটিফিকেশান আপনাকে পাঠাবে। এগুলো কিন্তু নর্মাল নয় এবং এটা একটা ট্র্যাপ। তো আমরা অনেক ক্ষেত্রেই কিছু না বুঝে অ্যালাউ কুকিজে ক্লিক করে দিই বা নোটিফিকেশনটা অন করে দিই। এবং আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি এটা করার আগে একবার ভাবুন, কারণ এটা করলে শুধুমাত্র আপনাকে এই নোটিফিকেশান দেবে না, শুধুমাত্র আপনার এক্সপিরিয়েন্স যাতে ভালো হয় সেটা দেখবে না, এর ভেতরে আরও অনেক গল্প রয়েছে। আজকে টোটাল ভিডিওটা দেখবেন এবং এর থেকে পরিত্রাণের উপায় কি, আপনি কি কি উপায় অবলম্বন করবেন সেটাও দেখাবো। নর্মাল ওয়েতে এখানে ওরা বলতে চায় যে উই ইউজ কুকিজ টু ইমপ্রুভ ইউর এক্সপিরিয়েন্স, বাট আপনি জানলে অবাক হবেন, এই আপনি যে একটা ক্লিক করে সমস্ত পারমিশন দিলেন, এই একটা পারমিশন পেয়েই তারা কিন্তু চাইলে লোকেশান, আপনার যে লোকেশান আর কি, তারপরে আপনার ডিভাইস ইনফরমেশান, ব্রাউজিং হ্যাবিট, ইন্টারেস্টেড প্রোফাইল পর্যন্ত তৈরি করে নেয়। অর্থাৎ আপনি যে ধরনের ইন্টারেস্টেড, আপনি যে ধরনের কিছু ভালোবাসেন, আপনি যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, আপনি যে ধরনের সাইটে যান, যে ধরনের কেনাকাটা করেন, সব কিছুর একটা প্রোফাইল আপনি জানতে পারছেন না, কিন্তু তাদের কাছে সেটা থাকছে। এবং এটা একমাত্র শুধুমাত্র একটুখানি একটা কুকিজ ক্লিক করাতেই কিন্তু হয়ে গেল। এবারে এই ওয়েবসাইটটা দেখুন, এটা কিন্তু একটা উদাহরণ দিচ্ছি। এই জাতীয় পপ আপ কিন্তু এখন অনেক সাইটেই আসে। এখানে একটু খেয়াল করে দেখুন, দুটো অপশান দিয়েছে, আর অ্যাকসেপ্ট কুকিজ এটাকে হাইলাইট করে দিয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে এখানে অ্যাকসেপ্ট কুকিজের উপরে কিন্তু সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে। এখানে ম্যানেজ সেটিং অপশানটাই নেই, মানে ওয়েবসাইট আপনাকে চয়েস না দিয়ে ডাইরেক্ট অ্যাকসেপ্ট করাতে চাইছে। এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল না, এটা একটা ডিজাইন করা ট্র্যাক। কারণ মোবাইল ইউজাররা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে দেয়, অতটা চিন্তাভাবনা করা হয় না, চলো ঠিক আছে অ্যাকসেপ্ট করে দিলাম। তাই অনেক ওয়েবসাইট ইচ্ছা করে অ্যাডভান্স সেটিং যেটা সেটা লুকিয়ে রাখে। এবারে দেখুন এখানে যে সেকেন্ড অপশানটা, এখানে দেখুন আরেকটা ট্র্যাপ, যেটা ওয়েবসাইট বলছে যে এখানে আপনাকে নোটিফিকেশান পাঠাবে, আপনি এখানে অ্যালাউ করে দিন। এবারে যদি আপনি অ্যালাউ করেন তাহলে কিন্তু শুধুমাত্র যে নোটিফিকেশান আসছে তা কিন্তু নয়, সেই সাথে সাথে বিভিন্ন অ্যাডস, প্রমোশনাল লিঙ্ক, ক্লিক বেট টাইপের অ্যালার্ট সবই ঢুকতে পারে। এখানে খেয়াল করে দেখলেন আপনি যে কুকিজ, যে অ্যাকসেপ্ট আর নোটিফিকেশান অ্যালাউ, এই পারমিশন কিন্তু পরপর একসাথে ঢুকে যায়। এটা কোইন্সিডেন্স না, এটা ইউজার ডেটা এবং অ্যাটেনশন ক্যাপচার করার একটা কায়দা। এবারে এই সিচুয়েশানে আপনার কাছে বেস্ট অপশান এটাই হবে যে দেখুন, আপনি রিজেক্ট বাটন যেটা দেখছেন এরকম বা এই টাইপের কিছু না কিছু থাকবে, বিভিন্ন ওয়েবসাইট অনুসারে আলাদা আলাদা থাকবে। আপনি অবশ্যই সেই রিজেক্টটা করবেন, অ্যাকসেপ্ট করবেন না। কারণ অ্যাকসেপ্ট করলে কি কি প্রবলেম হয় সেটা অলরেডি আমি আপনাকে জানিয়েছি। আর রিজেক্ট করলে যে বিশাল কিছু ক্ষতি হবে তা কিন্তু নয়। আমি নিজে কখনো আননোন ওয়েবসাইটে অ্যাকসেপ্ট কুকিজ বা অ্যালাউ নোটিফিকেশানে ক্লিক করি না, কারণ একবার অ্যালাউ করলেই ট্র্যাকিং শুরু হয়ে যায়। আর আপনি সবসময় জানবেন যে সব কুকিজ কিন্তু খারাপ হয় না, ঠিক আছে? লগ ইন সেভ, ওয়েবসাইট বেসিক ফাংশন, এগুলো এসেনশিয়াল কুকিজ, ঠিক আছে, এটা কোনো অসুবিধা হয় না। প্রবলেম শুরু হয় থার্ড পার্টি কুকিজ যদি আপনি অ্যালাউ করেন, তারা কিন্তু ট্র্যাকিং স্টার্ট করে দিতে পারে। এখন আমি আপনাকে ওয়েবসাইটের উপর ডিপেন্ড না করে ব্রাউজার লেভেলে ট্র্যাকিং কীভাবে বন্ধ করবেন সেটা দেখাচ্ছি। আপনি কি করবেন, প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন। ওপেন করার পর সেটিংসের ভেতরে গিয়ে স্ক্রল করে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভেতরে আসুন। এই সেকশনের ভেতরে মেনলি যেটা হয় অনলাইন সেফটি কন্ট্রোল সেন্টার, এটা ঠিক আছে, এর ভেতর থেকে আমাদের সব সেটিংগুলো করতে হয়। এখানে দেখুন থার্ড পার্টি কুকিজের যে অপশানটা রয়েছে এর উপরে ক্লিক করলে এখানে দেখুন যে অপশানটা রয়েছে এটাকে আপনি বন্ধ করে দিন, ঠিক আছে, এটাকে ব্লক করে দিন, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ আপনি সিলেকশনটা চেঞ্জ করে নিতে পারেন। এটা অন করলেই কি হবে, যে ওয়েবসাইট এবং অ্যাড নেটওয়ার্ক আপনার ব্যাকগ্রাউন্ড ট্র্যাকিং করে সেটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যায়, ঠিক আছে। এই একমাত্র এবং এই একটা সেটিংয়েই আপনি কিন্তু 60% পর্যন্ত ট্র্যাকিং রিস্ক কমিয়ে নিতে পারেন। অনেকে ভাববে এতে ওয়েবসাইট কাজ করবে না, কিন্তু রিয়েলিটি হলো 95% ওয়েবসাইট কিন্তু ঠিকঠাক কাজ করে, শুধু আননেসেসারি ট্র্যাকিংটা বন্ধ হয়। এবারে আপনি চাইলে সপ্তাহে একবার যদি আপনি কুকিজ ক্লিয়ার করেন তাহলে ওল্ড ট্র্যাকিং যে হিস্ট্রি সেটা ডিলিট হয়ে যায়, অসুবিধা কিছু হয় না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।